হ্যালো বন্ধুরা, এখন সময় ঘড়িতে ঠিক রাত 12টা 20। এখন থেকে আমাদের এখানে শুরু হয়েছে ঝড় বৃষ্টি প্রচণ্ড বেগে। তো 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রার পরে এইটুকু ঝড় বৃষ্টিতে হয়তো তোমরা সবাই খুব আনন্দ পেয়েছো, যদি কারোর ওখানে কোনো ক্ষতি না হয়ে থাকে তবে। তো আমারও এই বৃষ্টিটা দেখে বেশ আনন্দ হচ্ছিল, তাই উঠে চারিদিক ঘোরাফেরা করছি। আর যেই ঝড় শুরু হয়েছে কারেন্টটা ওই যে গেল চলে, আর সারা রাত আসবে কি না তার ঠিক নেই। সবাই তো বাড়ির নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু আমি দু চোখের পাতা এক করতে পারছি না। আমার ওই বিদ্যুৎ চমকালে ওই আলোটা প্রচণ্ড ভয় লাগে। আমার ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, আর জানলা দরজা হাট করে খুলে দিয়েছি, নয়তো ঘরে প্রচণ্ড একটা গুমটি গরম হবে, আমার ছেলে আর ঘুমাতে পারবে না। আর জানলার বাইরে আমি হাতটা বের করে ভিডিওটা করছি। দেখো কি সুন্দর ঘাসের উপর যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল, কি সুন্দর লাগছে। আর ওই যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে। আর ঘরে এত ছোট ছোট মশা ঢুকেছে জানলা খোলার কারণে, তো জানলা না খুলেও উপায় নেই, আমি বসে বসে শুধু মশা মারছি। আর কি করব, হঠাৎ মনে পড়লো এই রে, ছাদের দরজাটা তো আমাকে বন্ধ করা হয়নি। তো আমি সেই সময় চলে গেলাম ছাদে দরজা বন্ধ করতে। অন্য সময় ভয় লাগে, এই যে না বন্ধ করলে পুরো ঘরবাড়ি জলে ভেসে যাবে, তখন কি করব। হ্যাঁ, ভয় টর কিচ্ছু নেই মনে, চলে গেলাম দরজাটা বন্ধ করে। আর এখান থেকে দেখো আকাশটা পুরো কেমন আরও জোরে জোরে যেন সমস্ত আলোকিত হয়ে যাচ্ছে। যেই ক্যামেরাটা বন্ধ করছি প্রচণ্ড জোরে বিদ্যুৎ পড়ছে। তো চলো দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি নিচেই চলে যাই। আর আমাদের এইখানে না প্রচণ্ড জল ঢোকে ছাদের এই সিঁড়ির ঘরটা থেকে। দেখো এক্ষুনি ভিজা ভিজা হয়ে গেছে চারিদিক। ঝড়ের আমাদের রান্নাঘরে চাল উড়ে গেছে, কালকে খাওয়া দাওয়া হবে কি তার কে জানে। রাত্রেবেলা তো বুঝতে পারিনি কিছুই। রাত্রেবেলা ঝম করে সেই 12:30 থেকে 12টা থেকে বৃষ্টি হওয়ার পর এখন সকালবেলা আকাশ পুরো ভালো, ও উঠে চলে গেছে 4টের সময় কাঁটায়। দেখো চারিদিকটা ভেজা ভেজা, জামরুল পড়ে কি অবস্থা। চলো একবার ছাদে থেকে ঘুরে আসি, দেখি ছাদের কি অবস্থা। কোকিল ডাকছে চারিদিকে। তো এই জলগুলো আমার ফেলতে দারুণ লাগে। তো দেখো এখন আকাশটা বেশ পরিষ্কার লাগছে, বেশ সুন্দরই দেখো, একটা ছোট্ট পাখি। আর দেখো জামরুলগুলো গাছে পুরো সাদা সাদা হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সব গাছগুলো পরিষ্কার হয়ে গেছে ধুয়ে, সব পরিষ্কার হয়নি। এই যে দেখো গাছে এই যে কালো কালো এই দাগগুলো, এই যে আমার হাতে কালো হয়ে গেছে, এইগুলো পুরো ছালের মতন পড়ে আছে। অনেক উঠে গেছে, এখন অনেক বাকি আছে, আরও কবার জল বৃষ্টি হলে তারপরে উঠবে। তো এই গাছগুলোও জল পেয়ে দেখো বেশ তরতাজা হয়ে গেছে। চলো কাজকর্মগুলো করি। ছাদের অবস্থাটা কি হয়ে আছে, আমার ছেলে তো ছাদেই খেলা করে, তাই চারিদিকে খেলনা টেলনা ছড়িয়ে ভর্তি। আর এই ঘরটাতে দেখো, এই ঘরটাতে আরও খেলনা। তো চলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই, আর ছাদে জল জমে আছে ঝাড় দিয়ে দিই। আমার ছেলে বাড়ি থেকে সেরকম কোথাও যায় না, আর আমি যেতেও দিই না, ওই অভ্যাসটা হয়ে গেছে। ওই বাড়ির পেছন দিকে 2-1টা বাড়ি আছে, ওখানে যায়, কারণ ছোট ছোট বাচ্চারা আছে। এমনিতেই আমার অনেক দোষ, আবার কোথায় আমার ছেলেরও সেই দোষ ঘাড়ে চলে আসবে সেই ভয়ে। তো আমার ছেলে সারা বিকেলটা এই ছাদের মধ্যেই থাকে, তাই সারা ছাদটা খেলনায় পড়ে ভর্তি। তো ভালো করে খেলনাগুলো কুড়ালাম না, কারণ এগুলো তো ভিজে গেছে আর এর মধ্যে থাকে
রাখলে রোদের মধ্যে শুকিয়ে যাবে, তখন আবার একদিকে রাখা যাবে ক্ষণে। আর এখন আমি ভালো করে ছাদটা ঝাঁট দিয়ে নেব, কারণ বৃষ্টি হলেই আমাদের ছাদে চারিদিকে জল জমতে থাকে। এমনি অন্যদের ছাদ ঢাল এমন হয়ে থাকে জল এক ফোঁটা দাঁড়ায় না, কিন্তু আমাদের ছাদ যেন চারিদিকে গর্ত হয়ে আছে। আর এগুলো না ঝাঁট দিলে ওই যে স্যাঁতলা হয়ে যাবে। কতবার যে বর্ষাকালে আমি স্লিপ খাই তার ঠিক নেই। তো আমি এখন ছাদটা ঝাঁট দেব। আর আজকে আমার ছেলে না অনেক সকাল সকাল উঠেছে, উঠে ওর দাদুর সাথে বাগানের দিকে ঘুরতে চলে গেছে। এখন আমাদের বাড়িতে কেউ সেরকম ওঠেনি, বাড়ি কি পুরো পাড়াতেও সেরকম কেউ ওঠেনি। এই যে দেখো আমি যাচ্ছি এখন পুকুরের দিকে, আর এই রাস্তাটা কেমন কাদা কাদা, পুরো দইয়ের মতো হয়ে গেছে। যদি একবার কাদায় পা পড়ে তো আর জুতোর দেখতে হবে না, 1-2 কিলো ভারী হয়ে যাবে। আমি এখন যাচ্ছি ঘাসের উপর দিয়ে, আর পুকুরের জল বেড়ে অনেকটা হয়ে গেছে। আর পুকুরের জল তো এমনিতে ব্যবহার করা যাচ্ছিল না গন্ধ বলে, তো 2-3 দিন বৃষ্টি হওয়াতে পুকুরের জলটা বাড়াতে তো অনেকটা গন্ধ কেটে গেছে। তাই দেখো ওখানে বড় মা ঘাটের মধ্যে থালা বাসন মাজছে, আর আমি 1 বালতি জল নিয়ে যাব আমাদের কলতলাটাকে ধোয়ার জন্য। তো কলতলায় বসে বসে এবার আমি কাজকর্মগুলো করব। দেখলাম কলতলায় ঝড় বৃষ্টির জন্য পাতা পড়ে, আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি চারিদিকেই আমাদের মাটির কাজ, তো মাটির যেই কলতলায় ওটা হচ্ছে চারিদিকটা মাটি মাটি হয়ে যাচ্ছে, কেমন একটা দেখতে লাগে। তো চলো এখন বাড়ি গিয়ে কলতলাটা ঝাঁট দেব। আর সবাই এখন এক এক করে উঠছে, আর আমার ছেলে কোথায় গেল ওর দাদুর সাথে, চলো একটু রাস্তার দিকে ঘুরে আসি। দেখো চারিদিকে কেমন গর্তে জল জমেছে, আর চারিদিকটা ভেজা ভেজা না, কি সুন্দর লাগছে। যেন গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে ওরাও একটু প্রাণ ফিরে পেয়েছে। রাস্তাটাও কি সুন্দর লাগছে, পরিবেশটা একদম শান্ত, বেশি কোলাহল নেই। এই ছোট্ট ডোবাতেও একদম জল ছিল না, ওখানেও জল হয়ে গেছে। আর এই গাছটা না আমাদের বাড়ি থেকে দেখা যায়, রাধাচূড়া গাছ। এখন এই প্রাকৃতিক সৌন্দর্যটা কে ধরে রাখে বলো তো, এই চকচকে আকাশের সাথে এই ফুল গাছের শোভা। আমি তো ফুলের গাছের প্রেমী, তো আমার এই জিনিসটা দেখতে এত ভালোবাসি যে কি বলবো। চলো এখন বাড়ি যাই, নয়তো আবার দেরি হয়ে যাবে, সবাই কাজকর্মে যাবে, সকালে টিফিন বানাতে হবে। মা এখন এখানে মুরগির ঘরে খাবার দিচ্ছে, দাদু আর দিদাও উঠে পড়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমাদের উঠানে দেখো জামরুল পড়ে ভর্তি হয়ে গেছে, আর ফুল গাছগুলো আমার পুরো ভিজে গেছে। এখন মনে হয় কদিন আর জল দিতে লাগবে না। কত দূর গেছিলে? কষ্ট হয়েছে? চলে আসো। ছেলেকে এখন আমি খেতে দিলাম রুটি চা, ছোট ছোট রুটি বলে 3টে দিই, কিন্তু সবটা তো আমার ছেলে খায় না। গরম চা আমার সরে আস, গরম করেই তো দিই, কেন করে বসো, ভালো করে বসো। এই কাটাবো না, কিসের জন্য এনেছো? কাটাবো না, দিয়েছি সব মাছ। বিক্রি করবে না, বড় মাছটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট মাছ। ওটা কি মাছ? এটা মরে আচ্ছা, অনেক মাছ দিয়েছেন এটা। মনে করছি না ট্যাংরা মাছটা ঝাল, আর এই হচ্ছে তেলাপিয়া এইসব দিয়ে একটা হোক। আর এই মাছটা কেটে ভালো করে ভাজলে নুনি একটু খেলো, আর হেঁটেও হয়তো খেলো না, ওটা থাকবে। এখন ভালো করে ভাজা থাকলে যে ভাজা খেতে চায় খাবার না, সন্ধ্যেবেলা একটু ঝাল হবে আবার। আর ওই চটা ওই তেলাপিয়া পেঁয়াজটা হোক। দেখো এখন আবার বৃষ্টি এসেছে, তো এই বালাপোষ মেলে দিয়েছি, এই বালিশ রোদে দিয়েছিলাম, সব কিছু তুলতে হবে।
তাই বাবা কি আবার ক্যাঁক চাল উঠেছে, দেখ তেরিকা। উফ, ভাল লাগে না যেন আর। তো এটা উঁচু করে দিয়েছিলাম, বৃষ্টির আর আসার সময় নেই। চলো তুলে নি। ওই সিঁড়ির ওপরে সমস্ত কিছু রেখে দিলাম, আর এগুলো এখানে মেলে দিলাম। ভালো লাগছে না এই বৃষ্টি আর এই এত কিছু মেলে দিতেই হয়েছে আমাকে। তো এগুলো না কাচলেই ছিল না, কি আবার হাঁকতে বার হয়েছে আমাদের এখানে। তো এগুলো সকালবেলা কাচতেই হতো, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল। এ বাবা, বাবা ওপরে ওঠো, ভিজে মাটি। এখানে জামরুল দেব। হ্যাঁ, নিচে ফেলে দিলে ছড়িয়ে যাবে। ও পারবে ক্যাচ করতে। চলে এসো। জামরুলগুলো এবার বৃষ্টি হয়েছে, পোকা হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে খেয়ে না নিলেই ব্যাস। না দাঁড়াও, আমি গিয়ে ধুয়ে ঠিক করে দিচ্ছি। তো এখন যাব আমি কলে জল আনতে। তো আমি এখন সেলাই করছিলাম, অনেকগুলো সেলাই আছে। আজকে আমি আমার মায়ের বাড়ি যাব বলেছি। তো একটা কাকিমা এসে সেলাই দিয়ে গেছে, বলছে আমাকে কালকের মধ্যেই দিতে হবে 4টে চুড়িদার। আর আমার বোন কটা সেলাই দিয়ে গেছিলো, সেইগুলো করছি। এবারে দিদা জোগাড় করে সব দিয়ে গেছে, বলে এখানে 2টো তরকারি করো। মা চলে এসেছে কাজে থেকে, আবার মাকে বললাম মা একটু মাছগুলো ভেজে দেবে। তো মা বললো ঠিক আছে, আমি তরকারিটা চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মা বললো তরকারিটা চাপিয়ে দিয়ে আমি যাব বাগানে পেয়ারা ভাঙতে। ঠিক আছে, ততক্ষণ আমার সেলাইগুলোও হয়ে যাবে, আবার কলে জল আনতে যাব। তো মা রান্নাটা করছে, আমার অনেকটা সুবিধা হয়ে গেল, নয়তো আমি নাজেহাল হয়ে যেতাম। তো চলো দেখাই তোমাদেরকে মা কী রান্না করছে। আর দেখেছো আকাশটা কেমন, সমস্ত কিছু তুলে নিয়েছি, আর বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, হাওয়া হচ্ছে। ভালো লাগে না এরকম, সব সময় এরকম হতেই থাকে। আবার দেখো রোদ বার হচ্ছে, হয়েছে। মাইকে হেঁকে হেঁকে আমাদের কানমাথা খেয়ে নিচ্ছে, কিন্তু একবার সময় চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। সামনেই আসছে আমাদের এখানে ভোট, তাই সবাই যে কত দরদ দেখাবে তার ঠিক নেই। ওই যে সারাক্ষণ মাইকে হাঁকছে, বাসে করে নিয়ে যাবে, ফ্রিতে চিকিৎসা করাবে কোন বড় হাসপাতালে, আবার ঠিক সময়ে বাসে করে বাড়িতে পৌঁছে দেবে। মা কাজে থেকে আসার সময় এনেছিল এই আম আর কলা। তো চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখাই। ওখানে হয়েছিল পাঙাশ মাছের ঝাল, আর এই লেবুটা কাগজি লেবু আমাদের গাছ থেকে তুলে এনেছে দাদু। এত প্রচুর পরিমাণে লেবু হয়েছে যে কি বলবো। আর ওখানে ছিল একটা শিং মাছের তেতো চচ্চড়ি, আর ছিল থোড় আলু ভাজা, আর এখানে ছিল 3-4 রকমের মাছ, ওই ঢেঁড়স আলু টমেটো দিয়ে ঝোল। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।